তোমার গুনগুনানি শুনিয়া আর এই চন্দনীর ফরো তোমারে দেখিয়া আমি আবেগে হয়ে গেছি। খাড়াও সিনেমা স্টাইলে আমি তোমার 2 লাইন কবিতা শুনাই। তুমি আলো, তুমি আধার, তুমি পূর্ণিমা, তুমি বর্ষা, তুমি আমার 2 নয়নের আলো, তুমি আমার জ্যোৎস্না রাতের মেঘে ঢাকা কালো। বাহ বাহ বাহ, কি চমৎকার ডায়লগ। তে যাও, খুশি হইলাম। এরে আরেকটা কথা তোমারে কইতাম ভুলি গেছি। আমার নানি মাঝে মাঝে মনে হয় আমি আর তুমি মিলিয়া একটা সিনেমা বানাইতাম। সিনেমার নায়িকা তুমি আর ড্যাশিং হিরো, রোমান্টিক হিরো হইলাম আমি। তেও করিলাও হইলে কি আর করা যায়? চালাই টমটম গাড়ি। জীবনে বালা একটা শার্টও কিনে কিনতাম পারলাম না, আর করতাম সিনেমা। এটা কোনো ব্যাপার? রিয়েল লাইফও তো তুমি আমার নায়ক, আমি তোমার নায়িকা। আর ও যে শার্ট, ও শার্টও মনে করো দামি শার্ট। আচ্ছা আচ্ছা, মনে করলাম এটা দামি শার্ট, কিন্তু ফিল্ম করতে তো ক্যামেরা লাগবো। ক্যামেরা পাইতাম কই? ক্যামেরার অভাব আছে নি? তোমার মোবাইল হই। আমার মোবাইল? আচ্ছা আচ্ছা, তোমার মাথার তো অনেক বুদ্ধি। হ্যাঁ, ওটা মনে করো ক্যামেরা। ধরো, হ্যাঁ ধরো, ওকে ধরতাম নি? ধরো। আচ্ছা, ওটা মনে করলাম আমরার ক্যামেরা। হ্যাঁ, মনে করিয়া পয়লা ডায়লগটা আমি দিলাই। আচ্ছা। চৌধুরী সাহেব, টাকা দিয়ে মানুষ হিসাব করা যায় না। দূরে গো, ইতা নাই, অন্য কোনটা হোক। হ্যাঁ, এই ডায়লগ কইছে নানি? না, এটা তো নয়া একটা ডায়লগ দেওয়া লাগবো, জবরদস্ত ডায়লগ দেওয়া লাগবো। হ্যাঁ, আমি আরম্ভ করলাম, তুমিও লগে দিও। শয়তান, তোর কারণে আমার 12টা বৎসর জেলের ভিতরে কেটেছে। আজ আমি তোকে খুন করে ফেলবো। শয়তান, তুই জোর করে আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না। এটা আবার কিদার ডায়লগ? এটা না, এক কাম করো, ওই যে দেখো না বাংলা সিনেমার ভিতরে নায়ক নায়িকার ফেম হওয়ার পরে কি সুন্দর নাচানাচি তারা করে। হ্যাঁ, এক কাম করো, আও আমরা একটা নাচ দেই। শয়তান, তুই আমাকে খুন করে ফেললেও আমি নাচবো না। হ্যাঁ, রে তুমি তো কিতা মাথু, তুমি দেখি একবার রিয়েল সিনেমা ঢুকে গেলাই। কোনটাই ভালোই যাও। হ্যাঁ, কি দেখো? বাদ দাও, তুমি বেশি ডিপোয়া মাই গেছো, বুঝছো নি? খামলাই সিনেমা লাইফ বাদ, এখন বাস্তব লাইফে ক্যামেরা আমরা রাখি দেবো। আচ্ছা। এরে ওইরাম কিন্তু জানো নি, আমরা তো মাত্র সংসার শুরু করছি। হ্যাঁ, এখন কিছু টাকা যদি এক্সট্রা রুজি করতে পারতাম, মানে রুজি মানে পরিমাণটা একটু বাড়াইতে পারতাম না, তাইলে ও টিনের ঘর খান বাঙ্গিয়া এটা ফাঁকা ঘর বানাইলাম। গরর এসি না, এসি বাতাস খাইলে আবার শরীর খারাপ হয়ে যেতে পারে। 2টা ফ্যান লাগাইলাম, মানে 2 সাইডে, তোমার উপরে একটা আর আমার উপরে। তোমার গরম লাগলো না? টিনের ঘর তো ফ্যান লাগাইবারও জায়গা নাই। বাবুত সুন্দর করে মাতলে হরিয়া যাইতাম কি, তোমরা তো আমার লোকের দুর্ব্যবহার কর রায়। এই বুড়া, যে গলা দিয়ে মাত্রে ও গলার রোগলু টানিয়ে ছিড়িলিম, ফলে আর এই জীবন দিয়ে মাত বার হইতো নাই। ওয়াইলে বসিট ওগুরে দরিয়া ফিট। না না না, ফিটা লাগতো নাই। এই বাহ, কি তোর বাক্স কি দাও? না নাই, বাক্স তো বাজিত না। এই এই বাহ, একবারে তালে মারিলিম। এই বাক্সের মধ্যে অনেক মূল্যবান জিনিস আছে। ও ভাই, ও ভাই, ভাই আমার মাংস। ও ভাই, ও ভাই, ও ভাই, মরে যাবো, মরে যাবো, মরে যাবো। মারা তো খালাই আমার মাংস দিয়ে যাও, আমার মাংস দিয়ে যাও, আমার মাংস লেগে গেছে কি আমার ভাই, তোর মাংস লেগে গেছে আল্লাহ।
হাসি আর তোমার বিদা চুলের গন্ধ দুইটা একলগে হইলে হয় না মন। আমার যখন খোলা চুল হাওয়ার সাথে কথা বলে, তারপরে তখন তুমি বন্দি থাকো আমার মনের অন্তরালে। আহা, কি নিদারুণ চাহনি, কি অপরূপ পলক। আচ্ছা, এখন তো তোমার চুল বাতাসে উড়েন না, আর আমার মনও তোমার চুলের লগে বান্ধা নাই। আমি কি তো আমার মন লইয়া খামো যাইতাম পারিনি? চাইতে পারো, যাও, মন বান্ধিয়া রাখে দিলাম। মন তো আর কেউরে দিতে পারতেন। মন তাকিবে বাড়িতে আর আমি তাকিব গাড়িতে, এটা কেমন করে হয় বলো তো রাজকন্যা? তে যাও তোমার মন লইয়া, বুঝি সপ্তাহ মন বান্ধিয়া রাখিল দিলে তো সরে দিতে পারতেন। মানে মানে একবারে সুজা, গাড়ির মাঝে সুন্দরী ফুরিন উঠলে তারা মন দিলাই, তাই না নি? হি আল্লাহ, ও বললাম আরেক বিপদ। তাইলে কাম করো, মন রাখি দো বান্ধিয়া। তে রাখবো না নি, যাও যাও মন লইয়া যাও। ইয়াল্লা, ই তো রাগ কইলিছে। রাগ না ভাঙাইলে তো আমার খবর আছে, রাগটা ভাঙাইলাই। 60-এর পরে 70, তারপরে হয় 80, 100% শুধু তোমারে আমি ভালোবাসি। সত্যি হইরাইনি? ওই আমার মহারানী, আমি 100% সত্যি হইলাম। এখন সময় নষ্ট না করিয়া আমি গাড়ি যাই, এমন লেট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে। কি তো হইতে পার ইনু ভাইয়া খাম দেবে নেই। আর তুমি তো আমরা গাউলুরি মনোয়ার না, তোমার বাড়ি কোন জায়গা? বাড়ি নাই, শান্তি আমার দুঃখী। বাড়ি নাই চাচা, এখান বুঝলাম, কিন্তু আপনি কোন দুঃখে খান্দিরা, এই দুঃখটা আমার খোয়া যাইব নি। না না, শান্তি আমার দুঃখে, আমার দুঃখ করে শেয়ার করতাম চাই না, তবে তবে একটা দুঃখ শেয়ার করা যায়। খুব চাচা, একটা দুঃখের অন্তত বাগিদার হইতাম পারমু তো। আমি ওখানে ঘুমো আসলাম, বিয়ানে 3 মানুষ আইয়া আমারে মারিয়া আমার বাক্সটা লইয়া গেছে। কি 3 জন মানুষ? চাচা, এরা দেখতে কেমন একটু কইতে পারবানি? দেখতে দেখতে একজন বাট্টি, আর একজন লাল দাড়ি, আর একজন মানুষ মুঠা কাটা উচালাম বা। আচ্ছা আচ্ছা, এরা নি খামাইয়ারা। চাচা, এরা তো আমি চিনি, এরা হইলো মেম্বারের সামসাইন। ও বাবা, ও চাচা, ফাও দেওয়া লাগতো না, ফাও দেওয়া লাগতো না। কৌকা আমি কিতা করতাম? আমারও 1200 টাকা আনলে দিলে খুব উপকার হয়, আমার খুব জরুরি দরকার 500 টাকা। চাচা, আমি তো বাংলা ছবির নায়ক নাই, তারার লগে শক্তি দিয়ে পারতাম নাই। তবে যেহেতু এটা আপনার খুব মূল্যবান বাক্স, আমি জেলাখান ফারি আপনার বাক্স আপনারে ফিরাই দেওয়ার চেষ্টা করব। বাবারে, সব জিনিসের নায়ক হওয়া লাগে না, সৎ পথে চলে রানি ঠিকও সফল হওয়া যায়। ঠিক আছে চাচা, এটা বুঝছি। আচ্ছা, তারা কুম্বাই গেছে ওখান তো আমার হুকা। তারা ওমাই গেছে, ওমাই গেছে। আপনি চিন্তা করবেন না, আপনি অনত হয়ে যাবেন, আপনি দেখুন আমার যাই না জানো, আমি যাইরা মারাই না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আল্লাহ, সব কষ্ট কিন্তু আমার ভালো লাগলানি, আর এই দেশ কিন্তু মানুষ কলাপুরি। এবার এটা যে ওজন ওজন লাগে বুঝছ, আমার মনে হয় এটার মধ্যে অনেক মূল্যবান সম্পদ আছে। ওই রবো বার করি লাও, বেশিলিং হয় বেশিলিম, বেশি আর 4 ভাগ করবো, 2 ভাগ আমার আর 2 ভাগ হইলো তোমরা দুপুর। মানে গীতা এটা 3 ভাগ হইব। এই উল্টাও নাকি তোমার রোজ 3 ভাগ হইতো নাই, 4 ভাগ হইব, 2 ভাগ আমার আর 2 ভাগ তোমরা দুপুর। কিতা উল্টা পাল্টা মাত্র হে ঠিক তো কইছে 3 ভাগ হইব, 3 ভাগ। ইটা টকাটকি কোনো মাত তুই তোমার বেশি মাতিলেই রে। কিতা বেশি মারতাম? তুমি কিতা বাগাবাগি কর রায়? তাক কেলালি ভাই এইসব আকেলালি ভাই, হ্যাঁ। আমার রক্তটা দেখিয়া দাও। কোনটা? আমরা একটা বাক্স আছে, বাক্সর ভিতরে একটা জিনিস আছে, যেহেতু আমরা 3 জন, আমরা সমান ভাগে ভাগ পাইতাম। ওই সমান বাঘ ফাইতায়। হে বেটা কর 2 ভাগ নিত কি,
আর আমরা দুইজনরে 2 ভাগ দিত তুমি এর সহজ সমাধানটা করিয়া দাও এর সহজ সমাধান হইল এই বাক্সটা বেচা হইতো নাই, বাক করে হইতো নাই। ওবা তুমি তো সমাধান করা তাইছো না, আমার তো মনে হয় তুমি ঝামেলা করার লাগে আইছো। ভাই তুমি তোমার পথ দেখো, সমাধান আমরা করবো। তুই সমাধান করবে? হয় হয় আমরা সমাধান করবো, তুমি যাও কি? ইলা তো হয় না রে ফলাফুরি, যেহেতু আমি আইছি তোমরা মাঝখানে বুঝছত নি, সেহেতু সমাধানটা আমি করিয়া দেওয়া এই আকারি, এই জায়গা আমি কইছি ঝামেলা বানাইছো বাক্স দে। জায়গা যা ই বাক্স আমার বাক্স। এই বাক্স এই পেটির বাচ্চা চিরাইবা তুই কি বইটা আছে আমার? এই এই তোমরা চিন্তাইকারী, এই বাক্স তোমরা চিন্তাইকারী করে আনছো। এই বাক্সর মালিক যে ঠিক বাক্স তার কাছে যাইব, তোমরা কেউ বাক্সর মালিক নাই। যদি আর একটু বাড়াবাড়ি করো না, তা আমি অন্তই দিমু বইয়া হাউকর লগে বাক্সর মালিকও আইব, এলাকার মানুষও আইব, আর একটা গণদুলাই খাইবাই, খাইয়া জেলখানা যাইবাই। এখন তোমরা চিন্তা করো কিতা করতে। তুমি কিতা বুঝাইতে চাইলাম বারে? তুই কিন্তু বেশি বললি। ঠিক দাম নেই, বাদ দাও, ঠিক দাম নেই। দেখমুনে যাও দেখিস দেখমুনে। এই বুঝলাম না হলাপুরি ভাই সাহেব, তুমি কিতা ডরাইছো না কিতা থানে? দূর বেটা, এই বেটা, পাবলিক গুলা খাইছিনি, এই ভাবলি পুরা গাউ ডাকে চিন্তাই করছি গুলা খাইনি। পুরা মানে করলো না কিতা? বুঝলাই নি কেন? আরে একটা হিসাব দিবি। আমি একবার পাইবো, তুমি 2বার পাইবা, ওর দাই ফাইনিটা করছে। আল্লাহ মাবুদ, কি সম্পর্কটা আমি হারাইছি আমি না জানি, কত কিছু আছে কত উজ্জ্বল। লুবে লুপ পাবে মৃত্যু, বিশে লুপ করছিলা। সব বেশি মান দেখি। আইও আইও দেখা নাই ফকেট শর্টাম সাইড রকেট এর মাঝে কি আর জানলা বউ সাইডাম দল্লা কিতারে আলা দলা কিতা হিসাব করস? না মানে হিসাব বরাবর দুনিয়া সব তো সাদা খাল্লা, রাইত খাল্লা, দিন সাদা তো রাইত খাল্লা। তোর মা তো রহস্য, তোর মা রহস্যে ভরপুর। জি হয়, রহস্য তো থাকবো, সারা দুনিয়াটাও তো রহস্যজনক। যেমন যেমন ধরিলাম আমার ফকেটে পয়সা নাই, তো কিন্তু একটা রহস্য নাই নি। কখন বুঝতাম পারছি সব রহস্যে ভরপুর, ভাঙ্গিয়া তুই হইতে পারে না। সব তো আমি বুঝতাম পারছি, সব তো বুঝতাম পারছি। অন্য টাকা না মানে আমি তো কি রহস্যের কথা কইতাম না। তুই আমার টাকা ব্যাক করো। জি না, ইগো তো আপনার মহব্বত, আপনার ভালোবাসা, ভালোবাসার মহব্বত রিটার্ন দেওয়া যায় না চেয়ারম্যান সাহেব। বাহ 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 বাহ, যে সুন্দর আবেগী মাত তুই শিখছস। জি না মানে চেয়ারম্যান সাহেব, এটা হইলো আপনার ভালোবাসা, করুণার দুয়া উঠে গেল। আমার ভালোবাসা করুণার দোয়া খুব তো পাম দোয়াই ফেলেছস। শোন আসল কথা, আমার পরিবার খেয়াল রাখবে। এটা তো অবশ্যই আপনার হওয়া লাগতো না, আমি সবকে রাখতাম আপনার পুরীকে। এসব যদি কোনো কমপ্লেইন হয়, তোমার অবস্থা কিন্তু খুব খারাপ হবে। খাটিয়া ভালাই দিবা গাঙ্গু, আমার অসুবিধা নাই। কাটতাম কেনে বা চেয়ারম্যানিয়া কাটিলে মুনি এই ধরনের আড়ু আমি বুকামি মাত পাই না। আমার পরিবার সব সময় নজর যেন থাকে তোমার। ইনশাল্লাহ। আচ্ছা উঠুন, ও লোক আপনার বাক্স। আমি লেচনি বাক্স, আমি তোমার ঠিক হয়েছিলাম, সত্যতে থাকলে না আমি সব কামু কম বেশ আসিল। জি আচ্ছা, আমার কাছে লাগে আমার স্বপ্নটা মনে হয় পূরণ হয়ে যা। প্রতিটা মানুষেরও একটা স্বপ্ন থাকে, তবে সব স্বপ্ন পূরণ হয় না। তোমার লাগি রে ফুত আমার দোয়া রইল। ঠিক আছে স্যার, বালা দাও কা দোয়া করবো আমার লাগি, যাই কি? উপকার করছো দেখা, তার একটু উপকার না কেন? কিতা আছে হোকা ওই আর 20 টাকা মিলব না। 20 টাকা? 20 টাকা দিয়ে কিতা করতা? আমার পেটের অভ্যাস খুব মুখ, খাইছি না 2 দিন ধরে, পেটের মুখে নানি ভালো লাগে না। ও আচ্ছা, ঘটনা হয়েছে আমার পকেটে তো টেকা নাই, লগেও নাই। আপনি এক কাম করতে পারেন। কি টাকাম? না না চাচা, আমি আপনারে কোনো কাম করার লাগে কইরাম না, আমি ওখান কইতাম চাইরাম যদি আপনার কোনো আপত্তি না থাকে তাইলে আপনি আমার লগে আমার বাড়ির চলুকা। বাড়িত? ও তোমার বাড়িতে আমার নেতা কিলা লাগে নানি? আমি মনে করি তোমার কষ্ট ফলাই দিছি নানি।
কোনো সমস্যা নাই চাচা, আপনি কোনো চিন্তা করবা না, আমার আপনি কোনো ঝামেলাত ফেলাইছেন না। আমি খামো যাইতাম আসলাম, ও আপনারে ফাইয়ে আমার খামো যাওয়াটা একটু লেট হয়ে গেল আর কিচ্ছু নাই। উঠুকা আপনারে বাড়ির দিয়া এর বাদে আমি খামো যাইব। ও তুমি কিতা কাম করো? আমি গাড়ি চালাই, আমি ড্রাইভার। উঠুকা এটা যাইতে যাইতে মাতমুনে উঠুক উঠুক আউকা যাইতে যাইতে গপ করে করে মাতমুনে আউকা। রসমালাই কেমন দিন তোমার খাবে? রসমালাই রসমালাই মানে কিতা? আর মুখের ভাষা ঠিক করেন, প্রতিদিন আমার ডিস্টার্ব করেন খানে আপনারা। কলাপুরি রসমালাই চিনে না। রসমালাই হলো গরুর দুধ দিয়ে বানায়, খাঁটি গরুর দুধ, আর জাল দে বেশি, ওটা হয় রসমালাই। খাইতে টেস্ট টেস্ট টেস্ট। দেখো কা, আপনারা আমার বড় ভাই সমতুল্য, আর আমার সাথে এটা করা আপনারা ঠিক হন না। আমি আপনারা ছোট বোনের মতন। ও লালা গাঁও ভরা চাচি নাচন, চাচারে বিয়া করা একজন নাই। আশেপাশে ডাইনে বাবু কত বই নাই নাচন গেছু না, কিন্তু প্রেমিকা তো একজনও নাই। তোমার লাগে একদিন প্রেম করতাম, প্রেম। কলাপুরি ওব যা প্রেম তুমি করতা? না না না, প্রেম করতাই আমার বসে প্রেম করবা। বাহ বাটি, তুই তো আমার মন জয় করে দিস। এমন মন জয় করছ, মনটা চায় তাইরে তুই তোর একটা মারি দেই। আপনারা আর যাই করেন, আমারে যাইবা লাগে রাস্তা দিন। এই কুকিল রে যাইতে দিম আর খাওয়াই কা কা করবে? আমি তুতা যারে দড়ি তারে করি তুতা। কলাবুরি বুঝাইয়া দে, কুকিলটারে বুঝাইয়া দে। বুঝো বস তাইনোর বেগারের ভিতরে খিতা আছে দেখি লাইতাম নি, আর দেখি কাম লই লাইতাম নি। এ বাটি, সব জায়গাতে আঙ্গুল দিস না, সম্মান করি মাত। তোর ভাবি কুকিল, আমার কুকিল তোর ভাবি। তোর ভাবি সালাম দে, সালাম দে। ভাবি আসসালামু আলাইকুম। চশমা খান বড় সুন্দর আছে। না না পুরানা ইকানে হইতো নাই, আপনার দরকার। আপনি আইকা, আপনি আইলে না 7 রাজার দন পালিমু, আর কিচ্ছু লাগতো না। উ লা 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 আবস ঠিক না নি? কলাপুরি তুই ঠিক কইছ, তুই ঠিক কইছ। এরে শুনুন, আমি একজন চেয়ারম্যানের ফুরি, ফলাফল কিন্তু ভালো হইতো না। এই কত চেয়ারম্যান আমি দেখছি, কত চেয়ারম্যান আমি দেখছি। তুই চেয়ারম্যানের বয় আমার দেখাস। এই তুই চেয়ারম্যানের বয় আমার দেখাস, তোর চেয়ারম্যানের গোষ্ঠীর এই হাত আমার, তুই আমার। লাগুড়ি রে, এই সইসরা তাই কেন সামর দিছে না, চুম্মা দিছে, চুম্মা দিছে। আমিও তোরে দেখমু, এটা আমি তো হইতাম নাই। চল আউকা চাচা, ওই তো সেজন মেহমান লই আইছি। তুমি কেটা গাড়ি, তুমি দেখে আইলা বুঝলাম না। এই লোকে কে? সাদিয়া, তুমি হইলে আমার অর্ধাঙ্গিনী। আমি তোমার কাছে কোনটা লুকাইতাম না, সবটাও হইমু। কিন্তু তার আগে চাচার পেটেও বড় বুক লাগছে, তান্ডে কোনটা খাইবার দেও। বুঝলাম, কিন্তু গরো তো কোনটা নাই, কিতা দিয়ে কিতা করমু? বাবা আমি যাই কি এরে ঘর তো মুড়ি আছে নানি, চাচারে আবার একটা মুড়ি দেও। আমি গাড়ির যাই, দেখি 2-3টা টিপ মারতাম পারিনি। আবার সময় চাউল হলতা লই আইমু। চাচা একটু কষ্ট করি আবার তো মুড়ি খাইয়া একটু সময় খাটাওকা। আমি যাইমু আর আইম, বেশি সময় লাগতো না। আচ্ছা ঠিক আছে, খেয়াল করে যাইও। আচ্ছা চাচা, বউকা
বিরক্ত হই না জানো আর আমার অভিশাপ দিন না জানো আমি যাইরা মারাইলাম তুই সেটা মুড়ি দাও হ্যাঁ বোকা বোকা পালা খারাপ না ভালো লাগে চাচা খুদা খাইলি বানি ফানি উনি দেই দিবা এনে গো মাই আগে গুণ খাই ও মাই তোমার এখন কথা জিজ্ঞাসা যদি কোনটা মনে না করো খোকা চাচা কিতা হইতা কইয়ার দেখতে লাগে গো মাই তোমার তানোর সংসার পুরো সুখে ও মাই আমার এখন কথা উত্তর দিবানি কইয়ার তো একটা প্রেম করিয়া বিয়া বইছ নি জি চাচা ফেম করিয়া বিয়া হয়েছে চাচা আখটা ধরে আপনি কথা জিকাইলা ওখানে জিজ্ঞাসা প্রেম কোনো সময় বাধা মারে না গো ভাই অনেক গরিব মানে না হিন্দু মুসলমান মানে না প্রেম বড় কঠিন জিনিস ও চাচা আপনার বাড়ি হল আমার বাড়ি আসছি আসিল বলতে চাচা আপনার মা তো বড় রহস্য লাগে একটু খুলিয়া কইবানি বিষয়টা না 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 কোনটা নাই আমি পাগল আমার আবার বাড়ি পড়ি আমার বাড়ি আসছে আমার কোনো বাড়ি নেই আমি পাগল আমার বাড়ি আসছে বুঝছি চাচা আপনার মনে অনেক দুঃখ আপনি কইতে চাইলেন না কই চাচা ইগুত কিটা খানি উনি আনছিলেন হ্যাঁ আচ্ছা 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 আমি আপনাদেরকে ফানি লিয়ে আইলাম ওকে আমি না কইলাম বা আমি ক্ষমতা পাইছি দেখিয়া পাওয়ার দেখাইলাম না প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে জাস্ট ওয়েট আমি তো কইলাম আগামী 15 তারিখ আমরা বইমু বই একটা সিদ্ধান্ত নিব তখন রাখি আমার একটু বাইরে যাইতে হইব রাখলাম ব্যস্ত হইও না আমায় খাড়া হইতে তুই কান্দে কিতা লাগি কিতা হইছে আব্বা আমি আর কলেজে যাইতাম না কেন গো মাই তুই কিতা উনাইলে কিতা লাগি তুই কলেজে যাইতে না আমারে খুলিয়া কসাইন আব্বা আমি একজন চেয়ারম্যানের ফুরি আর গার ফয়েন্দ্র ফেতরামিতে বুঝা যায় আমি একজন টুকাইর ফুরি হোয়াট কেটে ফেলে দেব কসাইন গো মা সে কিতা কইছে তোরে কে কইতো আব্বা আমিও কইরাম আমি একজন চেয়ারম্যানের ফুরি আমার কোনো নিরাপত্তা নাই তে গাঁর বাকি ফ্রেন্ডদের কিতা অবস্থা ও মাই তুমি তো আমার মাইয়া তোমার খোঁজ খবর দেখাশোনা সবটা আমি করমু এটা আমার দায়িত্বর মাঝে পড়ে আর আমি তো এমন চেয়ারম্যান হয়েছি না যে আস্তা গাঁর ফুরিনতে সমস্যা দেখতাম তোমারটা আমি দেখমু গোমাই এটা কিতা হব আব্বা চেয়ারম্যান মানে তো মানুষের জানমাল রক্ষা করার লাগিয়া আর আমি যদি এটা করার যাই গোমাই এটা বাদ করতো নাই আমি জানি আমি কেমনে চেয়ারম্যান হয়েছি না আব্বা এটা কিন্তু ঠিক না শুনো গোমাই কোনটা ঠিক আর কোনটা বেঠিক এই জ্ঞান তুমি আমারে দেওয়া তাইও না আমি জানি এই নির্বাচনের সময় আমার কত টাকা পয়সা খরচ করা লাগছে এবং কেমনি আমি নির্বাচিত হয়েছি মাইসে কিতা করে জানি তেলের মাথা তেল দে আমি তখন চেয়ারম্যান বাহ তখন আমার কত মানুষ আইব যারা আমার ইভেন বুট পর্যন্ত দিছে না দে উইল কাম টু মি এরাও আমার কাছে আইব কিন্তু আমি চেয়ারম্যান হিসাবে অজম করিয়া যাইলাম তুমি আমার জ্ঞান দেওয়া আইও না আমি যেখান কইছি সঠিকও কইছি আমার সিদ্ধান্ত সঠিক আব্বা ও তো পটু রইলে হইতো না একটু নরম হওয়া দরকার অনুগমাই তোমার ব্যাপারটা আমি দেখবো বুঝছনি আর বাদ বাকি যে ঘটনাগুলা কইরা এটা হইলো পুলিশের কি কাম আমার নাই আর আমার অত সময় নাই তুমি করে যাও আমি একটু বাইরে যাইলাম আমারে জ্ঞান দে বাপরে জ্ঞান দে বাহ আমি নাকি দেখতে কালা টাটাতে মানাইবে না বলো আমার কি দুধ ছিল ও হলা আমার তো মনে হয় রে তুই আমারে তুইয়া কোনো দান্দা করিলাস আর নইলে রাত্রে বাড়ির যাওয়ার সময় আমার ফটো টেকা থাকা না দূর রে বা তোমার আর এক মাস তোমার যেহেতু তো সন্ধ্যা থাকে তো তুমি আমার লগে রাইত থাকো তুমি যাও কে কেনে বাড়ি যাবো খালি সন্ধ্যা কথাটা কি করে কইছে তুই কই গেল আমার টু হ্যাঁ
তুই সবসময় তার হক কলস। ব্যাংক দিলাম টাকা জমা থাকে না নি তোমার ভিতরে সব কুবুদ্দির লাগান বিচ্ছু নি তোর তোর ঠিক ঠিক আসা মাতি লাইছি মা ঠিক কইছ। বলো আমার কি দুধ হাত দিল, বাঁধলো। ওই তো মার ভাঙ্গা। বানাইলো। ও ভাই আয়। এটাই যে ডাকো কেনে? ও ভাই আয়। তুই তো দানবি রইছ। জায়গায় জায়গায় মানুষের খাবাস। তোমার কি কইছে? এই এই খাল লগে সৌরাঙ্গায় মাতস বাঙ্গিলি মারো এমনে তো তুই বাঙ্গা আবার আরো যে বাঙ্গি খাল লগে মাতস সৌরাঙ্গাইয়া। এরে এরে পিটিলু। এই দেখা যায় না এটা দামসা দপ দর্শি দর্শি দপ। কি কইছ না? এরে টালি দে। এই কম্মা তুই তো মাংসরে দান কইরা খরচ নানি দান কইরা খরচ। এরে একবার এবার আমরা দে এলে একবার টালিয়া দিলে ভাই দেখবে না কি লামানি নেই বুঝুন নি। আবার মাতস এরে মার ভাই না আগে লই নাই আবার কিছু নাই না তো না কইলে তো কিছু নাই না আবার এই ভাই তো ভাই ভাই গো মারস বল না কই না কাল বানু এলে এলে মার আমারে সুযোগ দে। আমাদের ভাই না আমাদের এখান কোথাও না ভাই গো পাগল ভাই লাই গুটা খাইনি না দেখি আমি ও তুলা ওয়ালা এরে এরে আল্লাহ দুআইলো আমাদের ভাই না এলে আমার কোটা কানু না উনি ই বেড়াই গো পাগল বাদু ও তুলা ভাই গো দুনি কিছু খাইনি না দেখি ওই এই স্যার দিয়ে কি তবে স্যার একটু স্যার এলে তোমরা ভালো বাড়তো না নি মারলে টানো ভালো রে বাবা আমি বাচ্চা টাইলে টুকটালে মানিলে বুঝলো আল্লাহ মারো এই করো স্যার একটু ভাগো এই স্যার ওঠ ওঠ দে দে তুই একটা হয় এই আর করবি নি আর করতাম না আর করতে যাও যাও তাহলে চিনাই বুঝে দেখবো ভাই যাও দূর ভাই ওরে মা। ও বস কাম তো কই দিছি। এটা স্যার এটা বুঝলি একটা হইছে বাস এটা খুঁজে ধরবো চল কেমন চল আয় না কেনে হালা কলাপুরি হ্যাঁ আর যদি ও আর তো কোনো সাল নাই মানে যেমনে পারবাম নাই আচ্ছা। বুঝছো আচ্ছা এটা এবার একটু মনে আসেনি আছে ওই তার বাচ্চা তুই মনে করছ আমি তোরে চিনছি না নাইনি তার বাচ্চা উবা উবা বাড়িখান আগে যাইলই এরপরে তোরে বুঝাইনি তোমার হ্যাঁ বাজার করে তোমার গালো দেখি দাঁত বুঝলাম না কিতে সমস্যা কিটা অ্যাক্সিডেন্ট করছো তুমি? আরে না অ্যাক্সিডেন্ট করছি না ও গাড়ি থাকি ও গেছিলাম বাজার থেকে বাজার করিয়া লইয়া আইলাম আর রাস্তা তো তুতার গোলাপুরি আছে নাকি ওটাই ফাইয়া তারা আস্তা আমার হামলা করিয়া আমার মারিয়া বাজার সপ্তাহ লইয়া গেছি কি থাকো তারা কেনে মারলা তোমারে কিতার লাগি মারছে বুঝো নানি ওই যে সাসার বক্স নিছিল কি তারা
আর আমি তারা গেছে চাচার বক্স আবার চাচারে আনিয়া দিছি। দিনে তো আমার কোনটা করতে পারছে না, আর রাই তুই একলা ভাইয়া ফিটিলিছে। উফ, ওলা বেদনা করে ও জায়গাটাত। ও বাবা, আমি যাই মুগিনি, আমার দরকার না থাকার, আমার লাগে সমস্যা নানি। আচ্ছা রে ফুট, আচ্ছা। জিও আপনার লাগে তো অবস্থা, আপনি আমরা বিপদে ফেলাইছেন। সাদিয়া, এটা কিতা মতো চাচা, আপনি কিছু মনে করবা না। আপনি কেন আমরা বিপদে বলাইতা? আপনি নিরীহ মানুষ, আপনি মুসাফির মানুষ, আপনি আমার কাছে চাইছেন কেন তো আমার কপালে। সাদিয়া, মুসাফির এইটা হওয়া ঠিক নাই। কোনো কাজ চাচা, আপনি কোনো চিন্তা করবা না, আমি ব্যবস্থা করলাম, আমি একটা ব্যবস্থা করলাম, বোক আমি একটা ব্যবস্থা করলাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। জি জি, আমি আক্কেল আলী। আপনার কাছে একটা দরকারে ফোন দিছিলাম। ও যে আমরা গাঁর তুতা আছে নানি, আর ও যে খোলাপুরি, আর তার লগে যে বাটিয়ার ওগু থাকে, ও তিনকে মিলিয়া বুঝছেন নি কত বড় কাম করে দিচ্ছেন। কিতা হইতাম আপনারে, আমি বাজার থেকে আবার সময় তারা রাস্তাত আমার অ্যাটাক করি আমার বাজারও বেগু গলতা লইয়া গেছে কি, আর আমারও দৌড়ের উপরে ফাঁসতে দেখুন ওগুন মারিয়া গেছে, আর কিলকুচি মারিয়া গেছে কয়টা। জি, আমি আপনার কাছে বিচার প্রার্থী হইলাম। আপনি আমার ওখানটা খাইলেও দেখিয়া দুঃখা। জি জি। খাড়াও বা কেউ যদি খাড়াও কারাগারি বাদে আগে ওই নাম্বার ডাকাইছেন কিতাব লাগি অবা তোর একটু লামাইয়া মাতো এখান চেয়ারম্যানের বাড়িতে আইসো। আমরা কিতা না করলাম নি, কান চেয়ারম্যানের বাড়ি নাই, আমরা তো জানি কান চেয়ারম্যান সাহেবের বাড়ি। আপনি এটা হানির লোক তো আমরা তাড়াতাড়ি আইলাম, কিতা কইতা তাড়াতাড়ি কই দুঃখা, আমরা সময় খুব কম। তুমি তাই খুব দামি মানুষ হয়ে গেছো নাইনি, তোমার টান সময় নাই। আমারে আজকের মতো সময় দিলাও, আর কোনোদিন তোমার টানটা আমি রাখতাম নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইসো নিবা আক্কেল আলী। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, ইনিও তো মানুষ কিতা, বুঝলাম না বিষয়টা। বুঝবাই, একটু জবর করো। আক্কেল আলী, চাচাজি, ও যে একজন মুরব্বী মানুষ, ও মুরব্বীর কাছে একটা বাক্স আছিল, তারা মুরব্বীরে মারিয়েও বাক্সটা নিচে গিয়ে রাস্তাত আমার লগে মুরব্বীর দেখা হয়েছে। দেখার পরে আমি মুরব্বীরে জিগাইছি কিতা হয়েছে, তার খান দিলে রাস্তাত বইয়া। এরপরে মুরব্বী কইছিল আমারে তারার তার বাক্সটা নিচে গিয়ে। আমি তারা গেছে বাক্সটা আনি আবার মুরব্বীরে দিছি। দিয়াওন থেকে আমি গাড়িতে গেছি কি, রাত গাড়ি বন্ধ করিয়া যখন বাড়ি তাই আওয়ার পথে বাজার উজার সহ তারা আমার রাস্তাত পাইয়া ইচ্ছা মতো মারিয়া আমার পকেটও যে টেকা উকা আছিল সবটা তারা লইয়া গেছে কি। খালি আমারে মারছে না চাচাজি, ওই ধোকা বাঙ্গা মুজাহিদের অবস্থা, তারা বাঙ্গা মুজাহিদে মারিয়া কিতা করছে। আমি তারার উপযুক্ত বিচার চাই চাচাজি। তারা খালি আমারে নাই, আরো বহুত মানুষকে অপমান অপদস্থ করে, রাস্তাঘাটে মানুষের মারধর করে, মানুষের পকেটও কোনটা তাকে তারা লইয়া যায় কি। এলাকার মাঝে এটা রাখা যায় লাগাইছে তারা। আমরা সঠিক বিচার চাই, আপনি আমরা বিচার করিয়া দৌকা। আচ্ছা আচ্ছা, অবা বাঙ্গা মুজাহিদ, তোমার তারা কি তালাকি মারছে কোসাইন? চেয়ারম্যান সাহেব, ইটা কইতাম কোকা মনের দুঃখ বুঝুননি। আমার একই ঘটনা, আমিও মুরব্বীরে জানি, দুইটা কেক খাওয়াইতাম, আর ওরা দেখতে দেখার পরে আমাদের মাঝে ওই ঢুকে কিনা করতে। সব ঘটনার কেন্দ্রবিন্দু ও মুরব্বী। ও মুরব্বীর পরিচয় কিটা? ই মুরব্বী খেয়ে চেয়ারম্যান সাহেব, ইখান আমি সঠিক কইতে পারতাম না। তার লগে একটা বাক্স আছে, ও বাক্স লইয়া মনে হয় কোনো রহস্য আছে, আপনি তাহলে জিগাইলে পাইবা। বাস্ক মুরব্বী, দেখি আপনার বাস্কটা। আমি বাক্স দিতাম না। চাচাজি, আপনি আমার কাছে দোকা, আপনার বাক্সর কোনো ক্ষতি হইতো না, আমরা খালি দেখবো এটার ভিতরে কিতা আছে। দিল কত পড়ছি বাঁচে ওটা তো রসাই ই কিতা দেখি আর একটা বাটি ওইটা ইউগুলো দেখি আর একটা বাটি ওই অবস্থা
ধরো চাই অবা মুরব্বী কত বাস্ক খুলিয়া খালি ভালোবাসা লেখা পাইলাম এর মানে না কিতা আমি কইলাম আসসালামু আলাইকুম ই মুরব্বী আমার বন্ধু আমি তাহলে বহুত দিন ধরে থুকাইলাম ফাইরাম না আপনার বন্ধু আপনি কে আপনার তো ঠিক আমি চিনলাম না আমারে ফরে চিনবানে আগে মুরব্বীর কাহিনীটা আমি কইলাই এই নাও তোমার এতদিনের ভালোবাসার উপহার। এতদিন ধরিয়া ভালোবাসি তুমি উপহার দিলে কিন্তু আমার তো উপহারও কথা আছিল আমার তো কথা আছিল তোমার লগে আমি সুখে শান্তিতে সংসার করতাম হেনে হেনে তোমার আম্মা আব্বা রাজি হইটা না আমি আসলে বিষয়টা বুঝতাম পারলাম না আমি যদি আমার আম্মা আব্বা সকলে রাজি করতাম পারি তুমি এখানে পারলাই না তুই বুঝাইয়া হইতে পারতাই তুই বুঝাইয়া হইতে পারতাই যে আমি তোমারে আমার মন তনে বালা ভাই তোমার না পাইলে তো বাঁচতাম না বিশ্বাস করো না আমি তোমার না পাইলে বাঁচতাম না দেখো আমার বাবার এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, আমাদের এখান থেকে চলে যেতে হবে, তাই আমার পক্ষে তোমাকে ভুলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। বাহ বাহ মায়া ওনি তোমার ভালোবাসার প্রতিদান ও তো হাত রাখিয়া কথা দিছিলাম কোনো দিন ছাড়িয়ে দিতে না যত জ্বর তুফান গুন্ডি ঝরাওক শ্রী ডরাওক আর আইজ তোমার আব্বার টেনে সরই জিরা করি তুমি আমার সাজিয়ে দিতে পারবাই তোমার মন তো না আমার নাম মুসলিতে আমি এত কিছু বুঝি না, তুমি এখান থেকে চলে যাও। আমি যাইতাম কি ভালো ঠিক আছে আমি কিভাবে বোঝাবো তোমাকে যে আমার ব্লাড ক্যান্সার? শুনলা তো মুরব্বীর কাহিনী এর পরে ফুলিটো বাচ্চা না মারা গেছে আর ও তুনে ও বক্সটা কানের কাছে দিয়া গেছে যে তাই না জীবনে খুলছে না তোমরা যে অপরাধ করছো এর কোনো মাপ নাই আমি তোমরা পুলিশের হাতে তুলিয়া দেবো চেয়ারম্যান চাচা আমরা ভুল করে নিয়েছি আমরা আপনি মাফ করে দিন এরকম ভুল আমরা আর জীবনে করতাম নাই তোর কারণে আমরা আক্কেল আলী ভাই আর আমরা ইওর ভাওয়া ধরে মাফ চাইব আপনি আমরা মাফ করে দিন তারাও আমরা মাফ করে দিলাম কিতাব আকেল আলী তারা কিতা মাফ করে দিতে না পুলিশও দিতা সাফাজি তারা যদি তারা ভুল বুঝতে পারে তাইলে এবার মতো মাফ করে দিলাম কিতা হরবা তার বাদও তো আমরা এলাকার বাইরে তোমার কথা উনি আমি খুব খুশি হইলাম কত মহত্বের পরিচয় তুমি দিলাই দেখছো নি মানুষ হারে কয় তুমি তার অন্যায় করছো অন্যায়টা ক্ষমা করে দিয়েছে আমি দিতাম আসলাম আইনের হাতত তুলিয়া তার মতো মানুষ হয়নি কত মহান মানুষে